নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখতে দেখতে চলে এলাম দুর্গা মণ্ডপে। আর এদিকে দেখেন, কদিন আগেই মনে হচ্ছে না দুর্গা পুজো হয়েছিল, আবার কিন্তু দুর্গা পুজো চলে এলো। তো তার জন্য মিটিং বসেছে এখানে। কী কী করবে না করবে সব কিছুই কিন্তু এখানে বলা হয়েছে। তার জন্য মিটিংটা ডাকা হয়েছে আর ডাকা হয়ে গেছে। তো কেউ কেউ এসেছে আর কেউ কেউ কিন্তু আসেনি। তো যাই হোক, ওখান থেকে মিটিং সেরে বাড়ি চলে এলাম। আর জানেন তো, আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তার উপলক্ষেই আর কিছু আয়োজন করেছি। তো যাই হোক, আমার মেয়েদেরও কিন্তু অনেক কিছুই আশা পূরণ করি, আমি যেটুকু পারি সবার মন রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমার মেয়েরা বলল যে মা, ভাইদের আমি রাখি পরাবো কিন্তু কিছু খাওয়াবো না, সেটা কখনো হয়? তো আমি ভাবলাম যে কি করা যায়, ঝটপট ঘরের মধ্যে যা ছিল সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখেন, আমাকে যখনই আমার বড় মেয়ে ফোন করে বলেছেন যে ভাইদের রাখি পরাবো আর কিছু কিন্তু খাওয়াতে হবে, মা কিছু একটা জোগাড় করে রেখো। তো তার জন্যই আমি কিন্তু সঙ্গে সঙ্গে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মটরটা 4 ঘন্টা ভিজেছে। তো এদিকে আমি ঘুগনি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখেন ময়দা মাখছি, লুচি করব। তো সব ভাইদের খাওয়াবে, আর ওদিকে রাখি আর সন্দেশ আমার বড় মেয়েই নিয়ে আসবে আসার সময়। তো এদিকে আমি জোগাড়গুলো করে নিলাম, আর ঘুগনিটা প্রায় হয়েই এসছে। তা ঘুগনিটা হতে হতে এটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার একে একে গুলিগুলো করে তারপরে কিন্তু লুচি ভাজা করে নেব। কেননা এখন না অনেকটা রাত্রিরই হয়েছে, প্রায় 8:30 9টা নাগাদ বাজে। কেন বলেন তো, এতক্ষণ তো দোকানে ছিলাম। আর মটরটাও কিন্তু সেইভাবে আগে ভেজানো হয়নি, কারণ হচ্ছে আমাকে আগে কিন্তু বলা হয়নি সেভাবে। তো যাই হোক, হাতের কাছে যেটাই পেয়েছি। তো কি বলেন তো, এগুলো না সব কিছু অনেক সময় বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে হয়। তো মেয়েদের মনও রাখতে হয়, এদিকে স্বামীর মনও রাখতে হয়। সংসার করতে গেলে সবার মন জুগিয়ে তারপরে কিন্তু কাজকর্ম করতে হয়, তাই না বলেন? যাই হোক, ওরা কিন্তু ভালো থাকলেই তাহলে কিন্তু আমিও ভালো থাকবো, তাই না বলেন? তো যাই হোক, এদিকে দেখেন আমার কিন্তু লুচি ভাজা স্টার্ট হয়ে গেল। আর কাউকেই সেইভাবে বলা হয়নি, ও শুধু ওর ভাইদের খাওয়াবে, তাই জন্য আমি কিন্তু একাই সব কিছু করতে হচ্ছে। এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে লুচি ভাজা শুরু হয়ে গেল। আর একটা একটা করে লুচি ভাজি, আর সেই 4টের থেকে দোকানে ছিলাম। তো জানেনই এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখন প্রায় বাজে 9:30। তো এইভাবে একভাবে দাঁড়িয়ে আছি 4টের থেকে 9:30। তাহলে ভাবেন, পা দুটো না আমার খুব যন্ত্রণা করছিল। এখনও কিন্তু এমনভাবেই পুরো 12টা পর্যন্ত চলবে, কেননা ওদের সব খেতে দেওয়া, আমার দাদা আসবে তাকে রাখি পরানো, তো এইগুলো কিন্তু চলতেই থাকবে, তাই না বলেন? যাই হোক, শরীরের দিকে কখন আর তাকাবো বলেন? এই গরিবের সংসারে এটা কিন্তু হয়েই থাকে। তো এদিকে দেখেন সব ভাই বোন সবাই কিন্তু একসাথে গল্প করছে। আর আমার বড় মেয়ে শুধু নেই, সে কিন্তু এখনও আসেনি। যাই হোক, চলে এসেছে, আর ওদিকে রাখি সন্দেশ সব কিছুই নিয়ে এসেছে। তো এদিকে আমার কিন্তু লুচি ভাজা প্রায় কমপ্লিটের মুখে। লুচিগুলো ভাজতে ভাজতে ও রাখিটা পরে নিক, তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। তো এদিকে দেখেন খুব সুন্দরভাবে সবাইকে এইভাবে পরিয়ে দিল একসাথে। কারণ হচ্ছে আর সময় নেই, এখন কিন্তু প্রায় শেষের মুখে পূর্ণিমা, তার জন্য কিন্তু আর আসন পেতে সেইভাবে আর করলো না, সবাইকে হাতে হাতে পরিয়ে দিল। কেননা 3 বোন সবাইকে পড়াবে, অনেকটা টাইম লাগবে, তাই না বলেন? তো যাই হোক, ওরা কিন্তু এদিকে খুব হই হুল্লোড় করছিল আর রাখি পড়াচ্ছিল। যাই হোক, চলেন, খুব সুন্দরভাবে দেখেন সবার হাত একসাথে ফটোগুলো করেছে আর ভিডিও করেছে, তো খুব সুন্দর হয়েছে। দেখেন কতগুলো ভাই। যাই হোক, আমারও দাদা আসবে, সে হচ্ছে অনেক কাজ করে তারপরে আসতে হবে। সে হচ্ছে অফিস গেছিলো, তারপরে সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আসবে। কারণ হচ্ছে আমার বাবা না রাতের বেলা ওগুলো আর কিছু করতে পারে না, সে হচ্ছে দুপুরবেলা শুধু পুজোটা দেয়, আর রাতে কিন্তু দেয় না, সেটা কিন্তু আমার দাদাকেই দিতে হয়।
তার জন্য যত রাত হোক না কেন সেই পুজোগুলো মিটিয়ে তারপরে কিন্তু আমার কাছে আসবে। আর আমি ডেকেছি, রান্নাবান্নাও করতে হবে না, তারা কিন্তু এখানেই খাবে। আর আমার বৌদি দেখেন এইখানেই আছে। আর আমার বৌদি আমাকে হেল্প করতো, সবসময় করে, কিন্তু এখন যেহেতু হাতে ব্যথা তার জন্য কোনো হেল্প করতে পারছে না। তো যাই হোক, ওরা কিন্তু সবাই মিলে আনন্দ করছিল। আর এইদিকে দেখেন সবাইকে সন্দেশ খাইয়ে দিল, এদিকে রাখিও পরানো হয়ে গেছে। এবার কিন্তু আমার এদিকে খাবারটা তৈরি হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দেব। আর এদিকে আমার দাদা কিন্তু এখনও আসেনি, তো ওকে ডাকা হচ্ছিল বারবার ফোন করে যে চলে আয়, টাইমটা কিন্তু পেরিয়ে যাবে। তো যাই হোক, আমার দাদা কিন্তু এখনও আসেনি। আর সবাইকে দেখেন খেতে দিয়ে দিয়েছি, আর সবাই খাচ্ছে। আর বলেছে যে খুব ভালো হয়েছে রান্নাটা, আর তোমার হাতে রান্না সব কিছুই ভালো হয়। তো এদিকে ওরা সব খেয়ে নিক, তারপরে আবার বড়োদের দেবো, ছোটোদের আগে খেতে দিয়ে নেই। তো দেখেন আমার বড় মেয়েও হেল্প করে দিল একটু, ও দিচ্ছিল সাথে সাথে। আর এদিকে জল ভরা সব কিছু। আর এদিকে দেখেন ছোটোদের খাওয়া হয়ে গেছে, এবার বড়োদের দিয়ে দিলাম। এরপরে দাদা আসলে দাদাকে রাখি পরিয়ে তারপরে আমরা খেয়ে নেব বড়রা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ছোট ছোট অকেশনগুলোতে খুবই কিন্তু ভালো লাগে, তাই না বলেন? যাই হোক দেখেন ফাইনালি আমার দাদা চলে এসেছে, তাকে রাখিটা পরানো হলো। আর আর এইদিকে দেখেন বাচ্চাগুলো বিছনাপত্র সব ওলট পালট করে রেখেছে। যাই হোক, দাদাকে রাখি পরানো হয়ে গেছে, এবার দাদার আশীর্বাদটা নিয়ে নেব, তারপরে দাদাকে সন্দেশ খাইয়ে দেবো। আর এদিকে আমাকে কিন্তু গিফটও দিয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।